পাক মদতপুষ্ট পেহেলগাঁওয়ের যে সন্ত্রাসীরা রয়েছে, যে জঙ্গিরা রয়েছে, তাদের নিন্দায় এবার সরব হয়েছে গোয়া। জানা গেছে যে ইতিমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে বেশ কিছু দেশ সরব হয়েছে, তার মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপান। ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনা আগ্রাসন রুখতে এই বার্তা। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসের নিন্দায় রীতিমতো সরব কোয়াড। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হচ্ছে চারটি দেশ, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপান রয়েছে। পরিকল্পনা কি থাকছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত দুদিন ধরে কোয়াডের সদস্যদের কোয়াডের 4টে দেশ আছে সদস্য, যারা মধ্যে হচ্ছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তারা তাদের বিদেশ মন্ত্রীদের নিয়ে মিটিং ছিল এবং যেখানে তারা এই এশিয়ার এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেখানে মিটিং শেষ হওয়ার পরেই তাদের তরফ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয় এবং সেখানেই কোয়াডের পক্ষ থেকে পহেলগাঁও সন্ত্রাস হামলার নিন্দা করা হয়েছে। তারা বলেছে যে সীমান্তবর্তী সন্ত্রাসবাদ, যে কোনো ধরনের সন্ত্রাসের নিন্দা তারা করছে এবং এই সন্ত্রাসের সাথে যুক্ত যে সমস্ত অপরাধী এবং ষড়যন্ত্র করা আছে এবং যারা এই সন্ত্রাসের ঘটনায় আর্থিক মদত জুগিয়েছে, তাদের দ্রুত বিচারের দাবি করা হয়েছে। পাশাপাশি পহেলগাঁওর বৈষম্যতে সন্ত্রাসবাদী হামলা যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পাশাপাশি তারা বলতে চাইছে যে রাষ্ট্রসংঘের সকল সদস্য দেশ যেন পহেলগাঁও যে সন্ত্রাসের যে হামলা তার সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ব্যবস্থা নেয়। শুধু তাই নয়, কোয়াডের এই বৈঠক থেকে চীনকেও তারা সতর্ক করেছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা চীনকে তাদের যে অগ্রাসন এর মনোভাব আছে তাকে নিয়ন্ত্রণ করতে বলেছে। নাহলে তারা আগামী দিনে সমুদ্র নিরাপত্তা, আইন শৃঙ্খলা বজায় রাখার কাজে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তীরবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের আর্থিক সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য একে অপরকে সাহায্য করবে এবং দরকার পড়লে চীনের বিরুদ্ধে একসাথে লড়াই করবে বলেও বার্তা দিয়েছে। কারণ তাদের অভিযোগ হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আস্ফালন দিন দিন বেড়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতকে রুখতে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে চীন একটা নতুন জোট তৈরি করার চেষ্টা করছে এবং কদিন আগেই আফগানিস্তানে একটা মিটিং করে যে সিপিসি করিডোর আছে সেটা সম্প্রসারের সিদ্ধান্ত নিয়েছে চীন পাকিস্তান। এখন বাংলাদেশের অচল অবস্থার মধ্যে বাংলাদেশেও কাছে টানার চেষ্টা হচ্ছে এবং জোট বেঁধে তারা সমুদ্র পথে দখল নেওয়ার চেষ্টা করছে বলেই কোয়াডের অভিযোগ এবং সেই কারণে যাতে আমেরিকার সমস্যা না বাড়ে সেই জন্য ড্রাগনকে রুখতে কোয়াড ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই বিষয়ে তারা গতকালের বৈঠকের পরেই সেটা স্পষ্ট করে দিয়েছে এবং এই বিষয়ে ভারতের সুবিধা হবে এই জায়গা থেকে যে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধের কথা আমরা দেখেছি। পাশাপাশি চীনের দিক থেকেও একটা সমস্যা আগাগোড়াই রয়েছে। সেখানে যদি কোয়াড এখানে চীন বা পাকিস্তানের এই যে আগ্রাসন নীতি তার বিরুদ্ধে সরব হয় এবং তারা প্রতিরোধ করার চেষ্টা করে, তাহলে সেটা ভারতের পক্ষে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসের নিন্দায় কিন্তু সরব হচ্ছে কোয়াড এবং এই জঙ্গিদেরকে কিভাবে দমন করা যায় তা নিয়ে রণনীতি। অন্যদিকে ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনা আগ্রাসন রুখতে বিশেষ বার্তা কিন্তু উঠে আসে এই বৈঠক থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।